আমি ছোটখাটো একটা স্যান্টা। তো 4th and 5th ডেলিভারি। কালকে আমি এমনি কাজ করব না, তো সেই কারণে আমাকে আজকে মোটামুটি অনেক কাজ করে নিতে হবে কমপ্লিট। একটা মানুষ সব দিকে পারফেক্ট। গুড মর্নিং ডিসকর্ড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির আরো এক নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ হলো 24 ডিসেম্বর। আমি এই জাস্ট দিনটার জন্য প্রতি বছর ওয়েট করে থাকি, বাট কেন ওয়েট করে থাকি সেটা তো জানতেই পারবে, বিকজ আজকের ভিডিওটা পুরোটা ওয়াচ করলে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ইট ইজ গাইস, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে দুটো প্রোডাক্ট ডেলিভারি হবে আর কি, আমার থেকে পিক আপ নেবে। মোটামুটি তারা পেয়ে যাবে ওই অ্যাপ্রক্স 3-4 দিনের মধ্যে পেয়ে যাবে। দুটো অর্ডার কিন্তু অলরেডি পেয়ে গেছে, তোমরা হয়তো অনেকে স্টোরি চেক করেছো, চেক করে জেনেছো। আরেকটা কথা ব্লগের শুরুতেই বলে রাখি যে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমারই একজন অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডেল করছে, তাই সেখানে হোয়াটসঅ্যাপ করে মানে ডিএম করে যে আমার সাথে কথা বলতে পারবে সেটা কিন্তু একদমই নয়। কারণ তোমরা যতটা রেসপেক্ট আমাকেও করো, আর আমিও চাই যে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে মানে যেই মেয়েটি আর কি কাজ করে তাকেও যেন তোমরা সেমভাবে রেসপেক্ট করো। আরেকটা কথা, আমরা কিন্তু ডিএম করার সঙ্গে সঙ্গে আমাদের লিস্টটা প্রোভাইড করে দিচ্ছি। লিস্ট দেখে অর্ডার করো। অর্ডার করা যদি অর্ডার করো তাহলেই একমাত্র ডিএম করো, আলাদা করে গল্প করার জন্য ডিএম করো না, কারণ এটা পুরোটাই কাজ পারপাসে। তো আলাদা করে গল্প করার জন্য আমার ইউটিউব আছে, আমি মাঝে মধ্যে ইনস্টাতে লাইভ আসি, আর প্রায় অনেককেই আমি রিপ্লাই করি। এখন কাজের ফাঁকে অনেক কমেন্টে রিপ্লাই করতে পারছি না, তার মানে এই নয় যে আমি প্রত্যেকে ইগনোর করছি। একটু ফ্রি হয়নি, এখন খুব বিজি স্কেডিউল চলছে, প্রতিটা তোমরা দেখতে পাচ্ছ। অনেকে দেখছো, অনেকে দেখছো না, কারণ তোমরা তো তোমাদের মতন ডিপেন্ড করো কোন ব্লগ দেখবে কোন ব্লগ দেখবে না। যাই হোক, যারা রেগুলার আমার ভিউয়ার্স, যারা রেগুলার আমার ব্লগ ওয়াচ করে তাদের জন্য বলছি যে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখন আমার একটু বিজি স্কেডিউল, তো তাই জন্য আমি ব্লগের কমেন্টের রিপ্লাই করে উঠতে পারছি না, ইভেন শর্টসও দিতে পারছি না। সবটা গুছিয়ে উঠবো খুব তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি। যাই হোক, চলো এখন আমি ব্রাশ করে নিই, ব্রাশ করবো, খাবো, দেন কাজে বসবো। কারণ আজকের দিনটা আমি সারা দিন কাজ করব, বিকজ কালকে 25 ডিসেম্বর। কালকে আমি কোনো রকম কোনো কাজ করব না, কারণ আমার অনেক রিলস করা হয়নি, ঘোরা হয়নি। কালকে পুরো দিনটা একটু ঘুরবো, কেক খাবো, রিল করব, এরকম করে আর কি দিনটা কাটাবো, নট শুয়ে বসে থেকে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আজকে কি কি হয় না হয় সবটাই কিন্তু এই ভিডিওতে জানাবে। আর তোমরা কিরকম ধরনের ভিডিও ডোরিস ডায়েরিতে দেখতে চাও তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সময় করে চেক করে চেষ্টা করব সেরকম ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসার। আর প্র্যাঙ্ক ভিডিও সেটা খুব তাড়াতাড়ি আসে ডোরিস ডায়েরিতে। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সেকেন্ড ডেলিভারি যাচ্ছে, সেকেন্ড ডেলিভারি না, এটা অ্যাকচুয়ালি 4th and 5th ডেলিভারি, মানে অনলাইনে সেকেন্ড ডেলিভারি। দরজা দিয়ে আসি, দুটো দু জায়গায়। ডেলিভারি আছে। এই শীতে যাদের প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফের প্রবলেম, আমার তো প্রচুর 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 ড্যান্ড্রফের প্রবলেম, মানে আর কি আমার 2 দিন শ্যাম্পু করলে 3 দিনের মাথা থেকে আবার ড্যান্ড্রফ আসা শুরু করে দেয়। তাদের জন্য একটা বেস্ট সলিউশন বলছি। অনেকের কিন্তু লেবুটা শ্যুট করে না, আর লেবু ডিরেক্ট লাগানোটা উচিত নয়। দই ফই এসবের সঙ্গে দিয়ে লাগানোটা তাও ঠিক আছে। প্রথমত তো আমাদেরকে এই শীতকালে 2 দিন অন্তর অন্তর শ্যাম্পু করাটা খুব জরুরি। আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে শুধু হেড অ্যান্ড শোল্ডার ইউজ করো তারা কিন্তু হেড অ্যান্ড শোল্ডার ইউজ যখন করবে তারপরে কিন্তু আরেকটা শ্যাম্পু ইউজ করবে, কারণ হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ইউজ করার পর কিন্তু আরেকটা শ্যাম্পু ইউজ করতে হয়, নাহলে কিন্তু চুলটা প্রচণ্ড পরিমাণে রাফ দেখাবে। তাছাড়া আরেকটা কাজ করতে পারো, তোমরা নর্মাল অ্যালোভেরা জেল শ্যাম্পু করার ঠিক 8 ঘন্টা আগে হেয়ারের স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নিতে পারো, যার ফলে কিন্তু ড্যান্ড্রফটা অনেকটা রিমুভ হয়। আর ভালো করে ওয়াশ করতে হবে। আর শীতকালে উচিত একটা করে হেয়ার স্পা নেওয়া প্রতি মান্থে। আমার নিজেরই নেওয়া হয়নি, আমি ভাবছি একটা হেয়ার স্পা নিতে যাব কালকে। অনেক কিছু করা বাকি, হেয়ার স্পা, ভ্যাক্সিং, অনেক কিছু করতে হবে।
তো আমি ভালো করে এখানে অ্যালোভেরা জেল নিজের হেয়ারে অ্যাপ্লাই করে মোটামুটি 15-20 মিনিটের মতন রাখবো, তারপর ভালো করে শ্যাম্পু করে নেবো। আমিও শীতকালে ওই 2 দিন অন্তর অন্তরই শ্যাম্পু করি, গরমকালে তো রোজই করি যখন শ্যুট থাকে। এখন যেহেতু ওয়েডিং সিজন তাই শ্যুট অনেক, মানে শ্যুট নেই, আর আমিও এখন শ্যুট অনেক কমই করি, তোমরা জানোই। আচ্ছা, এটা করে তারপর আমি কাজে বসবো। আজকে অনেকক্ষণ কাজ করতে হবে, কারণ কালকে আমি সারাদিন কোনো কাজ করব না, তো তার জন্য আজকে আমাকে অনেকগুলো কাজ করে নিতে হবে। অনেক সময় লাগবে ঠিকই, কিন্তু অনেক কাজ করতে হবে। তো চলো আমি শ্যাম্পু করে আসি, দেন তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের যাদের মাথাতে ড্যান্ড্রফের প্রবলেম রয়েছে তারা এইটা করো, অনেকটা কিন্তু মানে রিলিফ পাবে। ভালো অ্যালোভেরা জেল পতঞ্জলি ইউজ করতে পারো, পতঞ্জলি ইউজ করতে পারো, অনেক অনেক কোম্পানির আছে, সেগুলো ইউজ করতে পারো। নেচারের ইউজ করতে পারো, নেচারের বোধহয় হয়, একবার চেক করে নিও। আর এই যে এই মহিলার মাথায় তো ড্যান্ড্রফ ছাড়ার অনেক কিছুই আছে, ক্লিন করে না, আমি করে দিলে তারপরে ক্লিন হয়, নয়তো হয় না কিছু। শুনতেও পাচ্ছে না, কাজে ব্যস্ত। কি রে, খোল খোল। এনার মাথায় ড্যান্ড্রফ ছাড়া আরও অনেক কিছুই আছে। এখন বাজে 3:10, আর এখানে ইনি এরম ল্যাদ খাচ্ছে, আর এই যে আমি এখানে কাজের জন্য প্রিপেয়ার হচ্ছি। এই যে সমস্ত কিছু এখানে রয়েছে, এবার জাস্ট আমি বসবো সমস্ত কিছু নিয়ে, কারণ অনেক কিছু করা বাকি আছে। টোটাল এখনও অবধি 12টা অর্ডার ঢুকেছে এই এক সপ্তাহের মধ্যে। ভীষণ 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 ভালো লাগছে আর কি, আমার ভালো লাগছে, কারণ কালকে আমি এমনি কাজ করব না, তো সেই কারণে আমাকে আজকে মোটামুটি অনেক কাজ করে নিতে হবে, কমপ্লিট করে নিতে হবে, নয়তো কিচ্ছু করার নেই। তাহলে চলো কাজগুলো নিয়ে বসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ফ্রন্ট ক্যামেরাতে আমাকে দেখতে ভালো লাগে, আর ব্যাক ক্যামেরাতে আমাকে দেখতে ভালো লাগে না, তাহলে ফ্রন্ট ক্যামেরাতেই ভিডিও করব। কিন্তু প্রফেশনালি ভিডিও করতে গেলে ব্যাক ক্যামেরাতেই করতে হয়, সবসময় দেখতে ভালো লাগালেও হবে না। উঠুন, জীবনে কোনো কাজকর্ম আছে? ক্যালেন্ডার বানানোর জন্য এই ছোট্ট বাচ্চাটার ছবি পাঠিয়েছে, এই অর্ডারটা আছে মুর্শিদাবাদ থেকে। এখন এইটা কাট করে ক্যালেন্ডারের সাইজে করা হচ্ছে, তারপর এটাকে বার করা হবে, তারপরে হাতে করে বানানো হবে। দেখো কি কিউট বাচ্চাটা, কিউট না? মুর্শিদাবাদ না, পুরুলিয়া। হ্যাঁ হ্যাঁ, পুরুলিয়া, পুরুলিয়া, ঠিক, পুরুলিয়া থেকে। 2000 years later. ম্যাগি, চিজি ম্যাগি, নে খেয়ে বল কেমন হয়েছে। খাই দেবো? একটা ঠিকঠাক রিভিউ শেয়ার করবি। দেখা যাচ্ছে? হ্যাঁ দাঁড়া, কুকুরছার মতো লাগবে। এমন মুখটা করছিস যেন খেতে অনেক ঝাল। তুই তো বললি ঝাল ঝাল খাবি। কেমন হয়েছে বল। ভালো আছে, আমি খাই। একটা মানুষ সব দিকে পারফেক্ট, সব দিকে পারফেক্ট। ঠিক আছে। মানে একটা প্রোফাইলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। আমি আমার পছন্দ মতন কালার পেপার পাই না বলে আমি কি করেছি, মাউন্ট বোর্ডের কাটিস পেপারের মধ্যে আমি কালার করেছি। এটাতে পুরো আমার পছন্দের মতন কালার এসছে। আমি পিঙ্ক আর হোয়াইট মিশিয়ে একটা বেবি পিঙ্ক আনার চেষ্টা করেছি, বিকজ এরকম বেবি পিঙ্ক আমি আমার কালারের পেজের মধ্যে পাইনি। আর এখন করছি হচ্ছে ক্যালেন্ডারের একটা মানে একটা পেজ তো রেডি হয়ে গেছে, মাউন্ট বোর্ডের এই শক্ত পেজটা রেডি হয়ে গেছে। এর মধ্যে থেকে যাবে হচ্ছে, এর ভেতরে যাবে হচ্ছে কাটিং করে হোয়াইট পেজ, সেটাই কাট করছি। এই যে মোটামুটি এই যেই আমার এখন এরকম অবস্থা আর কি। তো চলো আজকে মোটামুটি অনেকক্ষণ কাজ করতে হবে, কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, কি কি হয় পরপর না হয় সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের এই বিষয়গুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি ছোট থেকেই কাটাকাটি করতে ভালোবাসি, তো কাগজ কাটতে ভালোবাসি, এই করতে ভালোবাসি,
পেন্সিল রাবার দেখলে আমার কেমন কেমন করে শরীরের ভেতরটা, মনটা আনচান আনচান করে, দেখে মনে হয় যে কিনে নিই। তো ওইসব জিনিসই আমি পেয়েছি আর কি, সেই জন্য আনন্দ সই কাজ করছে। দেখো কত কাগজ, আমি ফেলিয়ে অব্দি নি, মানে আমাকে আমাকে কাগজ অ্যাট্রাক্ট করে, আমি জানি না কেন, আমার ভীষণ ভালো লাগে। তো চলো, এখানে আমার এই ছোটো ছোটো এগুলো কাটা হয়ে গেছে। এবার হচ্ছে আসল মজা। এই ক্যালেন্ডারটা যেরকম করে বানাবো, এটা একটু অ্যাস্থেটিক টাইপের আর কি, মানে এই অর্ডারটা যে দিয়েছে তার একটাই ডিমান্ড ছিল, সেটা যেন একদম অ্যাস্থেটিক টাইপের হয়। আর তার রিকোয়ারমেন্ট হচ্ছে ব্রাউনের, ওই মাস্টারি হলো ব্রাউনের ওপর একদম অফিস ডেস্কে রাখবে। তো সেই রকম আর বানাচ্ছি, এটা অসাধারণ হবে, জাস্ট অসাধারণ হবে। বানাই, আজকে বানানো হয়ে যাবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো তোমরা সঙ্গে থাকো। এখন বাজে 6:30 আর আমি এখন যাব প্রিন্ট আউট করাতে। আর আমি ভীষণ শাই পার্সন, তো আমি মাইকও আনিনি, সেই জন্য এই বক বক করতে কেমন যেন একটা লজ্জা লাগে। তো প্রিন্ট আউটের দোকানেই কথা হবে। বাজে 8:15 আর আমি এই গানটা শুনছিলাম, শুনতে শুনতে কাজ করছিলাম। তো এখন আমি যাব হচ্ছে নিচে, কারণ ফুচকা খেতে যাব। তো বুঝলাম এখানে থাকে চাবি, চাবি নেই। 1 মিনিট। जब भी बरसात आए पलकों में ढाक लूंगा। বলছি চাবি নেই, একটা চাবি মায়ের কাছে, একটা চাবি তোর কাছে। আরে গেটে তালা দিতে হবে তো। ও ঠিক আছে। এখানে আমার প্রিন্ট আউট করা হয়ে গেছে। এখনো ছবিগুলো দেয়নি যদিও। এই যে স্টিকার। একজন সাবস্ক্রাইবারকে পেলাম, নম্রতা। আমার ভিডিও করতে মনে নেই, কারণ তখন আমার কাজগুলো প্রিন্ট আউট হচ্ছিল, তো আমার মনটা ওইদিকে ছিল, নাহলে আমি ভিডিও করতাম। তো অনেক উইশেস দিল, আর তোমাদের দিদিকে বেস্ট অফ লাক বললো। তো এখন অব্দি এটুকু প্রিন্ট আউটটা করি, তারপর আর কি কি করা বাকি সেগুলো দেখাবো। 200 আমি ডোরির জন্য ওর কাজের কিছু জিনিস নিয়েছি, কারণ ও আজকে রাতে ব্যাগ ঝোলাবে, মোজা ঝোলাবে, কিছু একটা ঝোলাবে। কারণ সান্টা ক্লজ এসে ওকে গিফট দেবে, আর আমি ছোটখাটো একটা স্যান্টা, তো আমি ওকে কিছু দেব। তো আমি ওই দোকানে ভিড় ছিল বলে আর কিছু বলিনি। তো তোমাদেরকে দেখাই কি কি দেব। তো তোমরা তো অলরেডি দেখতেই পাচ্ছ, এই একটা পেন পেন্সিলের কিট, ব্রাশ আর ওয়াটার কালার। তো এইগুলো নেওয়া কমপ্লিট। এখন আমি যাচ্ছি ওর বাড়ির দিকে, ওকে এগুলো দেব। আর ওকে আমি বললাম নামতে, কারণ খিদে পেয়েছে, ফুচকা খাবো। তো নামুক, তারপরে ব্লগ কন্টিনিউ ও করবে। ঠান্ডা পড়েছে আর আমি প্রায় মোড়ের কাছে চলে এসেছি। তো ও নামুক, তারপরে কথা হবে। কাজকর্ম শেষ, চলে এসছে। না না, শেষ কি বলছি, সবে শুরু আমার। চলে এসছে ফুচকা খেতে, খেয়ে কথা বলছি। বাই। আমরা এখন খেতে চলে এসেছি মোমো। আজকে একটু মোমো খাবো। আচ্ছা, এখানে আরো অনেক কিছু পাঠিয়েছে, দাঁড়াও মোমো আসুক তারপর কথা বলছি। পর দোকানটা খুলেছে, মানে ফাইনালি। আমরাই লাস্ট খেতে এসেছিলাম তখন। হ্যাঁ, এটাও ঠিক। আর আমি এখন একটু আগে দেখলাম যে খোলা আছে। দেখি, বিরিয়ানিটা তো হেভি টেস্টি ছিল। ওই আগের দিন যে বাসি বিরিয়ানি রান্না করে খেয়েছিল, সেই মিনি ব্লগে বলেছিল না আগের দিনের বিরিয়ানি ছিল, এটা হচ্ছে এখানকারই বাসি বিরিয়ানি। শুনেছিলে? হ্যাঁ। আমি কি তোর মতন নাকি? তুই আমার ভিডিও নাই দেখতে পারিস, তবে আমি তো সব ভিডিও দেখি। আমিও সব ভিডিও দেখি। তাই। খেয়ে বল কেমন হয়েছে। তো ধরতেই পারছি না ভাই। ভালো। খেয়ে নি, বাড়ি থেকে অনেক কাজ আছে। একটা ছোট্ট খাট্ট ফটোগ্রাফার যাচ্ছে, দেখি দেখাও, একটা কিউট পাড়া পুকি ফটোগ্রাফার। আমার মাথায় কি দিয়েছে দেখি দেখি। কেউ বলবে আমার 23 বছর বয়স? না, কেউ বলবে না, পা থেকে মাথা অব্দি দেখে কেউ বলবে না। কত বড় ব্যাগটা দেখো তোমরা জাস্ট। তো কি হয়েছে? আরে চলো না, বাইরে ভিতরে তো না, চলো চলো। এখন আমরা মিউমোর যাবো ভলকানো খেতে। এই হলো কি, আমি বলছি আমায় কিছু গিফট দেবে না? তোমাকে স্যান্টা ক্লজ গিফট দিল না কেন? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। কি একটা মনে করে নিজেকে,
কি একটা 23 বছর বয়স হয়ে গেছে না, উনি এখনো ব্যাগ ঝোলায়, মোজা ঝোলায়। কেন কেন? আমি ভাই সামনেও যেরকম পেছনেও সেরকম, আমার ওই মনের মধ্যে কুচুটেপনা নেই, কোনোদিন ছিলও না এর মতন। না আমার মোটেই নেই, আমার কোনো দিদি বাড়ি গিয়ে কথা বলছি। আমাকে এক বালতি ঝাড়ন ঝোড়ন দেওয়ার পরে কাজ করতে বসে পড়েছে। ঝাড় দেওয়ার কারণ আছে, ওকে ফটো বার করতে বলেছি এরকম সাইজের, মেজারমেন্ট করে দিলাম, তারপরে ফটোগুলো বার করেছে এরকম ধেরে ধেরে সাইজের। কাজ নিয়ে আমার কোনোদিনও কোনো কম্প্রোমাইজ করতে ভালো লাগে না। প্রথম, আরে এবার তো বুঝে গেছি, যাই হোক, এবার তো যাদের এবার কাজ বুঝে তারা যদি এবার গেছি। না বোঝে তখন না ওরা বুঝবে, এবার তো এটা বুঝে। দেখ। একটা খুব সুন্দর পিঙ্কের মধ্যে একটা ফটো ফ্রেম তৈরি হচ্ছে, এখন দেখানো যাবে না। না দেখো না, অসুবিধা নেই, ওকে, এই যে রেডি হয়নি এখনো। সামনে দেখাও, সামনে ধরো, এই যে রেডি হচ্ছে। আজকে হয়ে যাবে? এক্ষুনি হয়ে যাবে। এগুলো করতে তো বেশি সময় লাগে না, বাট হ্যাঁ অবশ্যই সময় লাগে। এখন তো 12টা 12:30 বেজেই যায়। तेरी बाहों में मिली ऐसी राहत सी मुझे ঝেড়ে নিয়েছি জামাটা। गई जाने जहां तेरी आदत सी मुझे देखूं मैं কাল আমার ছবি তুলে দেবা? तो জামাই তো নেই, अब मेरा জামা আনলে ভালো হতো। ये ढले ও তোমার জামা আছে তো, ভুলে গেছিলাম। বাজে রাত 12:10। মেরি ক্রিসমাস। গিফট মেরি ক্রিসমাসটা কর, আমি তো বড় গিফট। আর এই যে ডিনারে হচ্ছে চিকেন আর ভাত, একটা বাড়বো। গিফট পাবো, গিফট পাবো। এখন বাজে হচ্ছে 12:20 আর আমার হাতে চলে এসছে স্কার্ফ। এই স্কার্ফটা দিয়ে কি হবে এটাই হচ্ছে দেখবার বিষয়, দাঁড়াও। এইটাকে আমি একটা ঝোলার মতন করব। এখন আমি এটাকে, কারণ কালকে আমি অনেক গিফট পেতে চলেছি। এই শোন, সান্টা ক্লজ নিজেই এসে দিয়ে যাবে, দরকার নেই আমার। আমার এসে ভালো লাগে তাই আমি করি, বয়স ডাজন্ট ম্যাটার। যদি একটা 15-16 বছরের সবাই পালিয়ে গিয়ে বিয়ে করে নিতে পারে, তাহলে আমি 23 বছরে ঝোলা ঝোলাতেও পারি। হয়ে গেছে ব্যাগ বানানো, অনেক বড় ব্যাগ বানিয়েছি। এটাতে হবে কি করে? না, এটা অনেকটা বড় হয়ে গেছে, এক্সট্রিম বড়। तेरे इस दिल को আগের বছর 25 ডিসেম্বরে আমার ইউটিউবের মনিটাইজেশন অন হয়েছিল, ওটা আমার কাছে অনেক বড় গিফট। কালকে উঠে দেখলাম 100K হয়ে গেছে। হবে না, একটু বেশি বাড়াবাড়ি কথা বলে ফেললাম। কি হলোটা কি দেখছি। কালকে বাড়ি চলে যাবো, বাঁচা যাবে। মাই শান্টু কলসু কিউটু 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 কিউটু। আরে দাঁড়, আমি ব্যাগটাই বানাতে পারছি না, আমি প্রতি বছর কিভাবে বানাই, তা তোর জন্য হচ্ছে না। সবসময় আমি করবি না তো ব্লগে, ওরা দেখে এসবই কমেন্ট করে। সুনিধির চোখে আকাশ সমান ভালোবাসা, তাহলে ডরিদির চোখে কি? ছানি ছানি।
তোর চোখে আকাশ সমান, আমার চোখে কি ছানি? তোমার পাতাল সাবান নেই। এখানে একটা বড়সড় অ্যাটিটিউড নিয়ে গেল, ওখানে গিয়ে দাঁত খেলাচ্ছে। না রে, এরকম করেই বাধ্য হয়ে মনে হচ্ছে। আমিও ভাবছি একটা ঝোলা ঝোলাবো, তোমার বাড়িতেই ঝোলাবো। ফাঁকাই পড়ে থাকবে ঝোলাটা। আমি যদি ঘুম থেকে উঠে সৎ দেখি মানুষদেরকে সান্টা ক্লজ গিফট করে, মনে পাপ নিয়ে ঝোলা ঝোলানো যায় না। এটা বানানোর পর মায়ের কাছে যাব, আমার বেশ মজা লাগে ব্যাপারটা, এনজয় নিই আমি। এটা ঝোলাবে কোথায়? দেখি কোথায় ঝোলাই। ধরবে দাদার গিফটগুলো, তোরা যা কিনেছিস। তোরা মানে? আমি আমার ধরে যাবে ছোট্ট পাড়া, এইটুকু এইটুকু এইটুকুই হবে। কি জানি তোমার পছন্দ হবে কিনা, বুঝতে পারছি। আমার সব পছন্দ। দেখো ঝোলাটা দেখো, এবার দেখো কোথায় টানাই। আমি এটা ফলো মি, গিফট কিনেছি ফলো মি। নিজের জন্য। আমি এখন এসব বিষয়ে একদম ইন্টারেস্টেড নই। কালকে 25 ডিসেম্বর, আমি এটা নিয়ে ব্যস্ত আছি। এ দেখো, এটার মধ্যে হবে। তুমি কি গিফট কিনেছো? মা প্রতি বছর কেনে, না কিনলে জানে তো। এটা কোথায় টানাবো? এখানে জানিয়ে দিচ্ছি, তাহলে এটা আরেকবার নতুন করে টানাতে হবে। ডিডি স্কয়াররা দেখো এখনো সেই ঝোলা ঝোলাচ্ছে, মানে ছোটবেলার থেকে রয়ে গেছে, কি বলবো, কিছু বলার নেই। বয়সটা কত বল? কার তোর বয়সটা কত? বয়সটা কি আছে? বয়সটা কত? 23। 23। এখনো পর্যন্ত ঝোলা ঝোলায়। তোমরা কেউ কিছু করো? ঝোলা ঝোলাও? ঝোলা ঝোলাও ওরা কমেন্টে পেকে জানাবে। গেছে, ওরা অল্প বয়সে পেকে গেছে। না না, তোমরা যদি ঝোলা ঝোলাও কমেন্টে জানাবে তোমরা কে কত ঝোলা ঝোলাও। ওরা বলবে ডোরিদি ঝোলাচ্ছে, তাহলে পরের বছর থেকে আমরাও হ্যাঁ, তা করতে ঝোলাবো। পারে। ওরা পেকে দেখো, গেছে। দেখেছো? দেখো স্কাপে ঝোলা ঝোলাচ্ছে। এটা এখানে কমেন্টে জানাবে কিন্তু কি করছে? তোমরা কে কত ঝোলা ঝোলাও। এই ব্যাপারটা ভালো হবে। সান্টা ক্লজ ভিখারি হয়ে গেছে বাবা, গরিব মানুষ হয়ে গেছে। আমি জানি না, আমাদের জানার দরকার নেই। এই স্কার্ফে ঠিক ঝোলাটা ঝোলানো যাচ্ছে না। যথেষ্ট যাচ্ছে, কি বড় কি চাদর, বিস্তার চাদর নিয়ে আয়। বড় বিস্তার চাদর আছে, বিস্তার চাদর জুড়িয়ে দে। বাবা কি করছে ওরমই করে। কায়দা! এখান দিয়ে ঢোকাবে। আগে তো 3-4টে ঝোলা ঝোলাতো, 4 ঘরে, 3-4টে ঘরে। আগে 3-4টে ঝোলা যায়, প্রত্যেকটা ঘরে একটা করে ঝোলা। আরে তখন আমি সত্যি জানতাম যে সান্টা ক্লজ দিচ্ছে। এই দেখো, এইখান দিয়ে ঢোকাবে। ও, কাল সকালটা হওয়ার অপেক্ষায়। গুড মর্নিং ডিড স্কোয়ার। না না, এখন কোনো নতুন ভিডিও স্টার্ট করছি না, গতকালের ভিডিওটা এখন এন্ড করছি। কারণ গতকাল তোমাদের সাথে কথা বলার পর আর মায়ের ঘরে ব্যাগটা টানানোর পর আমার খুব বাজেভাবে শরীর খারাপ করে গেছিল হঠাৎ করে। মানে প্রচন্ড পরিমাণে বুকে পেন হচ্ছিল, প্লাস খুব কষ্ট হচ্ছিল। তো সেই জন্য আমি যেন তেন প্রকারণে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিলাম, তাও ঘুম এসছে অনেক পরে, মানে অনেক পরে ঘুম এসছে। খুব বাজেভাবে শরীর খারাপ করছিল বলে আমি আর কোনো ফোনই ধরিনি। তো সেই জন্য আমি আমার ভিডিওটা এন্ড করতে পারিনি। বাট ঠিক আছে, এখন ঘুম থেকে ওঠার পর এখন শরীরটা ফ্রেশ লাগছে, ভালো লাগছে। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। যাই হোক, আমি আজকের ভিডিওতে এখানেই এন্ড করবো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি নেক্সট ভিডিও স্টার্ট করবো, আর নেক্সট ভিডিও স্টার্ট করার পর আমি মায়ের ঘরে যাবো আর দেখবো ব্যাগে কি কি রয়েছে। আর সেটা জানতে গেলে কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে। সো চলো, আজকের জন্য এইটুকু। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আর আবার সবার সাথে কথা হচ্ছে। টাটা।